শুরু হচ্ছে আমাদের জার্নি কলকাতা থেকে রাজস্থানের পথে। ভর্তি ভর্তি কাশফুল। এবার যদি তোমাদেরকে আজকের ট্রেনের ব্যাপারে বলি, এখানে মিশেছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর যমুনা এক্সপ্রেসওয়ে। আর যদি কলকাতা থেকে বিকানের অবধি ট্রেনের ভাড়া বলি, পিঙ্ক সিটি এই জয়পুরে এসে তাদের ট্যুর শুরু করেন। কলকাতা থেকে 1888 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছে গেলাম বিকানের জাংশন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 5ই সেপ্টেম্বর আর এখন সময় রাত্রি 9:18। আমি এখন রয়েছি কলকাতা স্টেশনের সামনে। শুরু হচ্ছে আমাদের জার্নি কলকাতা থেকে রাজস্থানের পথে। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানের এই ভ্রমণ সিরিজে তোমাদেরকে বিভিন্ন ফোর্ট, লেক, মন্দির তো দেখাবই, তার সাথে থাকবে থর মরুভূমি আর 1971 সালের ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল লোঙ্গেওয়ালাতে, সেই জায়গাতেও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। এবার যদি তোমাদেরকে আজকের ট্রেনের ব্যাপারে বলি, আমাদের ট্রেন 12496 প্রতাপ এক্সপ্রেস, যেটা সপ্তাহে শুক্রবার করে কলকাতা স্টেশন থেকে রাত্রি 10:45-এ ছাড়ে। 30 ঘন্টা 35 মিনিটের জার্নিতে 1887 কিলোমিটার কভার করে পরশু দিন ভোর 5:20 আমাদেরকে পৌঁছে দেবে বিকানের জাংশনে। তারপরে আমরা ওখান থেকে রাজস্থান ভ্রমণ শুরু করব। তোমাদেরকে বিস্তারিতভাবে ট্রেন জার্নিটা তো দেখাবই, তার আগে বলি তোমরা কলকাতা স্টেশনে কিভাবে আসবে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ওলা, উবের, র্যাপিডো বা যাত্রী সাথী, ইয়োলো ট্যাক্সি করে তো তোমরা অতি অবশ্যই এখানে পৌঁছতে পারবে। তাছাড়া তোমরা যদি চাও, গড়িয়া দক্ষিণেশ্বরের যে ব্লু লাইন মেট্রো আছে, সেই মেট্রো করে শ্যামবাজার বা বেলগাছিয়াতে এসে নামতে পারো। সেখান থেকে 10 টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে মোটামুটি 1 কিলোমিটার জাস্ট ক্রস করেই আরজি করের সামনে এসে পৌঁছবে। এটা আরজি কর হসপিটাল, এই সাইডে রয়েছে 6 নম্বর গেট। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা শ্যামবাজারের দিকে, আর এই দিকে ঘুরলে এই রাস্তাটা যাচ্ছে লেক টাউন বাঙুর হয়ে নাগের বাজারের দিকে। এখানে তোমরা বাস থেকে নেবে, এই রাস্তা দিয়ে যদি সোজা যাও 5 মিনিটে পৌঁছবে কলকাতা স্টেশনে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গা থেকে এখানে ডাইরেক্ট বাস রয়েছে, যেমন K1 একটা বাস চলে নিউ টাউন থেকে। এছাড়া কিছুদিন আগে দেখছিলাম গড়িয়া সুভাষগ্রামের দিক থেকে একটা বাস চালু হয়েছে কলকাতা স্টেশনের জন্য, যদিও জানি না সেই বাসটা কন্টিনিউ হচ্ছে কি না। K1টা তো অনেক পুরনো সার্ভিস। এছাড়া দমদম থেকে কিছু ট্রেন তোমরা পেয়ে যাবে, যে ট্রেনটা ডাইরেক্ট কলকাতা স্টেশনে আসে। আর এই স্টেশনে যদি ফেসিলিটির কথা বলি, অন্য যে কোনো বড় স্টেশনের মতো এখানে ফুড প্লাজা রয়েছে, ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এছাড়া তোমরা রিটায়ারিং রুম পাবে। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল টার্মিনাল, সেই জন্য এখানে তোমরা মানি এক্সচেঞ্জেরও কাউন্টার পেয়ে যাবে। এখন বাজে 9:48। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, পরোটা আর আলু পটল চিংড়ির তরকারি। এখানে ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনও গেট খোলেনি, সেই জন্য আমি আর যাইনি। এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি। আগে খাবারটা খাই, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে যখন এই গেটগুলো খুলবে তখন ওদিকে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার হচ্ছে B4, 3rd AC। এসি এখনো চালাইনি। এই গেট দিয়ে ঢুকে 3 নম্বরে হচ্ছে আমার বার্থ, 20 নম্বর লোয়ারটা। তোমাদেরকে অ্যামিনিটিস যদি দেখাই, 1, 2, 3টে সুইচ পয়েন্ট এই 3টে বার্থের জন্য, আবার এদিকেও সেম 3টে, এই 3টে বার্থের জন্য। এছাড়া জানলা যেমন 30তে থাকে পর্দা, সেই পর্দা রয়েছে। এখানে একটা টেবিল, আর কাঁচ মোটামুটি পরিষ্কারই আছে। এখানে একটা আয়না রয়েছে, হুক, আর ওপরে এখানে বেডরোল দিয়ে চলে গেছে অলরেডি। এ দেখো, এটা হচ্ছে NWR, নর্দার্ন ওয়েস্টার্ন রেলওয়ে। আর এদিকে সাইড লোয়ারের জন্য এখানে একটা, আর সাইড আপারের জন্য এখানে একটা সুইচ বোর্ড রয়েছে। এদিকে লোকোমোটিভ, আমরা যাবো যেদিকে। তারপরে এখানে 2টো জেনারেল, তারপরে এখানে স্লিপার রয়েছে 5খানা পরপর, তারপরে M1 M2 3rd AC ইকোনমি, তারপরে এখানে 6খানা রয়েছে 3rd AC, 1খানা রয়েছে 2nd AC, আর 2খানা জেনারেল। আর যদি কলকাতা থেকে বিকানের অবধি ট্রেনের ভাড়া বলি,
স্লিপারে 775, থার্ড এসি ইকোনমিতে 1910, থার্ড এসিতে 2020 টাকা, আর সেকেন্ড এসিতে 2900 টাকা। আর আমাদের এই ট্রেনে টোটাল 19খানা হল্ট আছে। 20 নম্বর হল্ট হচ্ছে টার্মিনাল স্টেশন বিকানের, যেখানে এই ট্রেনের যাত্রা শেষ হবে। আর পুরো যাত্রাপথে 321খানা ইন্টারমিডিয়েট হল্ট থাকবে। অ্যাভারেজ স্পিড হচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। পুরো রাইট টাইম 10:45-এ আমাদের ট্রেন ছাড়লো। জল আছে, আর টয়লেটটাও একবারে দেখে নিন, পরিষ্কারই আছে। গন্ধ আছে কিন্তু পরিষ্কার তুলনামূলক। এদিকে হচ্ছে কলকাতা লালগোলা। এখন আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে 98 কিলোমিটার দূরে বর্ধমান জংশন। শিডিউল পৌঁছানোর টাইম 11:54, এখন দেখাচ্ছে 12:03-এ পৌঁছবে। মোটামুটি 9 মিনিটের ডিলে। এই ট্রেনটার কোনো বোর্ডই নেই। हमें कलकत्ता बहुत अच्छा लगा। परमानेंट ही में ही जाना होगा। इधर ही करे, नहीं कपड़े धुलाया करे और करे। हेलो, চলো 1 ঘন্টা হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। 19 মিনিট লেটে এসে পৌঁছলাম বর্ধমান। আমাদের ট্রেন এখানে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে কাশফুল হয়েছে, পুরো ভর্তি ভর্তি কাশফুল। কলকাতা থেকে 667 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মোগলসরাই, যেটা আগে নাম ছিল। এখন বাজে 8:27, আমাদের ট্রেন ঢুকেছে 8:25, মোটামুটি 20 মিনিট মতো বিফোর। খুব ভালো টেনেছে ট্রেনটা। কালকে ওই 10-15 মিনিট 20 মিনিট মতো ডিলে হয়ে গেছিলো মাঝে, তারপরে ভালো টানছে। আর ইনফ্যাক্ট সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে জায়গাটা, ওখানে ওই আমরা দুজনই আছি, বাকি 4 জনের সিট এখনও ফাঁকা। যদিও দেখাচ্ছিল গয়া থেকে লোক উঠবে, কেউ ওঠেনি। এবার দেখা যাক যে কারেন্ট রিজার্ভেশনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা এর পরে কোনো জায়গা থেকে ওঠে কিনা জানি না।
আর এখানে আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর 10 মিনিটের হল্ট আছে। ট্রেনের ব্যাপারে যদি বলি, ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রিবেলা সবাই উঠেছি আর তুলনামূলক কম লোক উঠেছে, সেখানে অত নোংরা হয়নি। আর বাথরুমও তুলনামূলক পরিষ্কার, তবে প্রথমেই যেটা হালকা গন্ধ ছিল সেটা রয়েছে। আশা করছি একটু পরে পরিষ্কার করে দিয়ে যাবে, তবে অসুবিধার কিছু নেই। এখান থেকে একটা সিঙ্গারা নিলাম, 1 পিস 10 টাকা, মেনলি 2 পিস দেয়, যদিও ঠান্ডা হয়ে গেছে। আর এই একটা চিপস নিলাম 20 টাকা। তোমরা যদি ভাবো যে বেনারস যাবে আর বেনারসে ট্রেনের টিকিট না পাও, তাহলে এই মুঘলসরাইতে নেব বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে নেব, অটো করে তোমরা কিন্তু বেনারস পৌঁছে যেতে পারবে। খুব একটা বেশি দূর না। আর অটো ভাড়া সম্ভবত ওই 50-60 টাকা বা খুব বেশি হলে 70 টাকা মতো নেয়। आलू पकौड़ा गर्मा गर्म কিতনে কা? 30 के 4 है। এখানে এরকম আলু পকোড়া যাচ্ছিল, 4 পিস 30 টাকা, ওটাও নিয়ে নিয়েছি। এটা গরম আছে মোটামুটি। তবে সিঙ্গাড়াটা খুব একটা ভালো খেতে না, আর এই সসটা তো একদমই নেবে না, প্রচণ্ড বাজে। এখানে কিন্তু এই আলু পরোটা, ইডলি সাম্বার এগুলোও বিক্রি করছে, মোটামুটি 100 টাকা করে নেয়। তোমরা চাইলে খেতে পারো, এরকম বলছে। ভেতরে আলু সেদ্ধ, একটুখানি মশলা, আর বাইরে কোটিংটা বিশাল মোটা, ভালো না। এর থেকে আমি এখন দেখলাম এই সামনেই শসা, তারপরে আপেল, পেয়ারা রয়েছে। এখানকার পেয়ারা তো বিখ্যাত, বড় বড় হয়, তোমরা চাইলে ওরকম কিনতে পারো। এখানে জানলার কাঁচগুলো পরিষ্কার করে যাচ্ছি, আমারটাও পরিষ্কার করলো, কিন্তু আমি রেকর্ড বাটনটা অন করতে ভুলে গেছিলাম। ওই দেখো পরিষ্কার করছি। এখান থেকে 10 মিনিট লেটে ছাড়লো। ওদিকেরটা সম্ভবত আরা বারাণসী মেমু হবে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে প্রয়াগরাজ জাংশন, 11:30টার সময় শিডিউল টাইম। बताया था उसे, सिखाया है उसे, सब लकड़ी का वो लगा के बड़ी वाला टॉयलेट है ना, उसमें मैंने এখন বাজে 10:34। আমাদের ট্রেন এখন প্রয়াগরাজ চৌকি জাংশনের কাছে ঢুকছে। দেখো ঢোকার টাইম ছিল 11:20, এখন 10:35 মোটামুটি এক্সপেক্টেড ঢুকে যাবে। যদিও দাঁড়াচ্ছে এখানে, এখন জানি না এখানে দাঁড় করিয়ে মেকআপ করবে না আগে ঢোকাবে, ভগবান জানে। মোটামুটি বলতে পারো 40-45 মিনিট মতো বিফোরে রয়েছে আপাতত। এখানে প্রয়াগরাজ ঢোকার কথা 11:30, 11:30, মানে 1 ঘন্টা পর। সাতাশ মিনিট বিফোর টাইম ঢুকলো প্রয়াগরাজ জাংশন। কলকাতা থেকে 820 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম প্রয়াগরাজ জাংশন, যার আগের নাম ছিল এলাহাবাদ জাংশন। 2025-এ প্রথমের দিকে মহাকুম্ভ হয়েছিল, তখন এই প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চৌকি, নৈনি জাংশন, প্রয়াগরাজ রামবাগে সবাই আসছিলেন।
আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে, মানে আমরা এখন 32 মিনিট এখানে দাঁড়াবো। আর এখানে আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যদি তোমাদেরকে কোচের ব্যাপারে বলি, আমাদের এখানে প্যান্ট্রি কার্ড নেই, তবে সকাল থেকে বারবার চা এসছে, জল, চিপসের যে লোকগুলো থাকে তারা এসছে। এছাড়াও এখানে ভেজ বিরিয়ানি, এগ বিরিয়ানি এগুলো নিয়ে নিয়ে লোকে ঘুরছে, মানে আগে কোনো একটা স্টেশন থেকে উঠেছে, সাইড প্যান্ট্রি আছে। আর খাবারেরও অর্ডার নিচ্ছে, এগ মিল, ভেজ মিল ওগুলো অর্ডার নিচ্ছে। তবে ওই স্পেশাল থালি, মানে 80 টাকার এগ মিল ধরো 180 টাকা, 160 টাকা এরকম। তোমরা যদি চাও ওখান থেকে নো ডাউট খেতে পারো। আমি অর্ডার দিয়েছি অনলাইনে 180 টাকা দিয়ে এগ বিরিয়ানি, ওটা পাবো কানপুর সেন্ট্রাল থেকে। এখান থেকে 194 কিলোমিটার ডাইরেক্ট ছুটবে, তারপরে 2:05 নাগাদ দাঁড়াবে কানপুর সেন্ট্রাল। আমি অনেক ছোটোবেলায় এই প্রয়াগরাজ জাংশনে এসেছিলাম, মানে তখন মারা ছিল, সবার সাথে একবারে সঙ্গমে গিয়ে স্নান করেছিলাম। এখন এই যে যাতায়াতগুলো হয়, এই যে জার্নি হয়, তখন এই প্রয়াগরাজের ওপর দিয়ে যাই। ওই মহাকুম্ভর সময় এসেছিলাম, তখন তো ভিড়ের মধ্যে শুধু প্রয়াগে চান করে চলে গেছি। ইচ্ছা আছে যে আবার এলাহাবাদ আসবো, বারাণসী, অযোধ্যা, এই 3টে পুরো একসাথে করে তোমাদেরকে পরে দেখাবো। দেখা যাক, প্ল্যান তো অনেক করি, বারবার ক্যান্সেল হয়। আমার স্পিতি ভ্যালি ক্যান্সেল হলো, মানালি ওখানে পুরো ধসের জন্য। আমার আগস্ট মাসের প্রথমের দিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য টিকিটও কাটা ছিল, সেটা ক্যান্সেল করেছি ধসের জন্য, প্লাস তখন একটু প্রবলেম চলছিল বলে। এরকম আর কি একটু আধটু হতে থাকে। পুরো 11:35 আমাদের ট্রেন ছেড়ে দিল। এই বসে থাকাটা খুব বিরক্তকর। আমরা কমপ্লেন করি যে ট্রেন দেরি করছে, এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু একটা স্টেশনে পৌঁছে সেখানে এতক্ষণ বসে থাকাটা খুব বেশি কষ্টকর। আনন্দ বিহার টার্মিনাল থেকে যোগবাণী, মানে এখন উল্টোটাই যাচ্ছে, যোগবাণী থেকে আনন্দ বিহার টার্মিনাল। ট্রেনের নাম্বারটা আমি তলায় লিখে দেবো। क्या मंगा रहे हो? लिस्ट तो पहले सबसे पहले मुझे भेजना चाहिए ना, फिर मैं उसमें এখন বাজে দুপুর 1টা। আমাদের ট্রেনে মালওয়া বলে কোনো একটা স্টেশন ক্রস করলো আর কি, ইন্টারমিডিয়েট স্টেশন, কোনো হল্ট নেই। আমাদের হল্ট একবার আছে কানপুর সেন্ট্রাল, ওখানে 2:05 পৌঁছানোর কথা, সম্ভবত আমরা আগেই পৌঁছবো। আমি তার আগে তোমাদেরকে এই কলকাতা থেকে বিকানের যাওয়ার যে অল্টারনেট ট্রেনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে নিই। আমাদের ট্রেনে তো ডিটেলস দিচ্ছি, 12496 প্রতাপ এক্সপ্রেস রাতে 11:15 সময় ছাড়ে, পরের দিন ভোর 5:20 পৌঁছায়। ওই 30 ঘন্টা 35 মিনিট করে টাইম নেয়। কিন্তু এই রুটের সবথেকে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। ট্রেন নাম্বার যদি বলি 12259, যেটা ছাড়ে বিকেল 5টার সময় আর পৌঁছয় পরের দিন 6:35, মানে 25 ঘন্টা 35 মিনিটে। আমাদের ট্রেনের থেকে 5 ঘন্টা কম। এছাড়াও রয়েছে 12371 হাওড়া বিকানের উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ছাড়ে সকাল 8:15-তে আর পরের দিন বিকেল বা সন্ধ্যে যাই বলো 5:50 পৌঁছয় বিকানের। টোটাল জার্নি টাইম 33 ঘন্টা 35 মিনিট। এছাড়াও একটা ট্রেন আছে 22307 হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়ে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। এই ট্রেনটা আমাদের মতনই মানে আর কি টাইমিং, ছাড়বে রাত্রিবেলা 11:30, মানে 11:30, আর পৌঁছবে একদিনের পরের দিন ভোর 6:15। টাইম নেয় 30 ঘন্টা 45 মিনিট, মানে আমাদের এটা 30 ঘন্টা 35 মিনিট, এটা 30 ঘন্টা 45 মিনিট। তোমরা তোমাদের সুবিধা মতো আসতে পারো। দুরন্ত ছাড়া বাকি 3টে ট্রেনের ভাড়াই সেম। দুরন্ততে খাবার নিয়ে ভাড়া মোটামুটি ডবলের কাছাকাছি পড়ে। এবার তোমরা চাইলে খাবার বাদও দিয়ে দিতে পারো, একটুখানি ভাড়া কমে যাবে। এটা চান্দারি স্টেশন, এরপরেই আমাদের কানপুর সেন্ট্রালের লাইন ঘুরে যাবে ডান দিকে, আর সোজা গেলে ওল্ড কানপুর স্টেশন। এখানে সামনে একটা ভালো টার্নিং দেখা যাবে। ওই দেখো ট্রেনটা জুম করে দেখালে দেখো লাইন চেঞ্জ করছে। এখানে একটা এসের মতো কার্ভ আছে, এরকম ডান দিকে ঘুরছে, একটু পরে গিয়ে আবার বাঁ দিকে ঘুরবে।
দেখো আবার এখান থেকে বাঁ দিকে ঘুরবে, ওদিকে যাই। এখন বাজে 2:13। আমাদের কানপুর ঢোকার কথা ছিল 2:05। এ দেখো আমাদের ট্রেন মোটামুটি 20-25 মিনিট মতো বিফোর টাইম চলছিল। এখন এই আউটারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2:14, 2:15 যা বলবে সেটা হলো। এখনও কখনো ঢুকবে জানি না। ওখানে 5 মিনিটের হল্ট আছে। আর কলকাতা থেকে কানপুর সেন্ট্রাল হচ্ছে 1014 কিলোমিটার। ভেবেছিলাম নেবে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার এখানে খাবার অর্ডার করা আছে। এবার দেখা যাক কখন আসে না আসে সেটা তোমাদেরকে জানাবো, আর খাবারটা কেমন খেতে সেটাও তোমাদেরকে বলবো। তবে আমি যেটুকু এটা বুঝতে পারছি, ট্রেনটা প্রত্যেকটা স্টেশনেই প্রায় বিফোর টাইম ঢুকছে, আর ওই 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে ডিলে করে বেরোচ্ছে। আশা করা যেতে পারে বিকানের আমরা বিফোর টাইমেই পৌঁছবো ফাইনালি। এবার আমাদের স্টেশন কানপুর সেন্ট্রাল ঢুকবে, দেখে নাও। আমি আর ট্রেন থেকে নামবো না, কারণ খাবারটাও দিতে আসবে। তারপর দেরি হয়ে গেলে দেখা গেলো আমি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ভিডিও করছি আর আমাকে এখানে না পেয়ে খাবার নিয়ে চলে গেলো। পেমেন্ট করা আছে, আমি জেনারেলি পেমেন্ট করেই দিই, কারণ ওই খুচরো টাকা পয়সার খুব ঝামেলা হয়। কানপুর সেন্ট্রাল কত নম্বরে দিয়েছে আমাদের? 2 নম্বর বোধহয়। হ্যাঁ, এটা 2 নম্বরই। ওখানে লেখা আছে, এই ঘড়ি যেটা ছিল এই জায়গাটা, ওখানে লেখা ছিল প্ল্যাটফর্ম নম্বর 2। এই দেখো এখানেও লেখা আছে, এতক্ষণ পরে দেখতে পেলাম। 2:24, মোটামুটি 2:22 নাগাদ এখানে ঢুকলো। এবার দেখা যাক। এখন বাজে 2:31, এখনও ট্রেন ছাড়েনি, আমরা দাঁড়িয়ে রয়েছি। এই খাবারটা দিয়ে গেল, আর এখন মনে পড়লো যে জলও নেই। আর কেউ এলে তখনই নিয়ে নেবো। চলো খাবারটা দেখি কেমন। লখনৌতে তো খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। এখানে থালা মতো দিয়েছে, এখানে স্যালাড। চলো প্লাস্টিকটা নোংরা ফেলার কাজে লেগে যাবে। আর এখানে লিখে দিয়েছে রাখবে 12496 ট্রেন নাম্বার, B4 আমার কোচ, আর 20 নম্বর বার্থ। PP মানে হচ্ছে প্রিপেড, টাকা পেমেন্ট করা আছে। গরমই আছে। তবে এখানে কিন্তু তোমরা চাইলে স্যান্ডউইচ, তারপরে ইডলি, এসব টাইপের পেয়ে যাবে। চলো টেস্ট করে দেখি। তবে 2টো ডিম দেওয়ার কথা, আশা করছি তলায় থাকবে। ওই ভাতের মধ্যে একটু মশলা দিয়ে আর একটা গ্রেভি দিয়ে ভালো করে মেখে দিয়েছে। তবে এমন না খাওয়া যাবে না, বা এমন না খুব বাজে খেতে, তাও না। আর এই যে বড় বড় স্টেশনগুলো আসছে, যেমন প্রয়াগরাজ জাংশন বলো, এই কানপুর সেন্ট্রাল, এখানে কিন্তু ওই ভাত, তারপরে ফ্রাইড রাইস, বিরিয়ানি নিয়ে লোক উঠছে। এছাড়াও কিছু কিছু আগে থেকে অর্ডার নিয়ে যাচ্ছে, কিছু লোক মোটামুটি থাকছে ট্রেনে, ওরা বিক্রি করছে। তোমরা চাইলে এ দেখো 44 বলছি, 2:34 ট্রেন ছাড়লো আমাদের। মোটামুটি খাবার পেয়ে যাবে, প্যান্ট্রি কার না থাকার যে অসুবিধাটা সেটা ফেস করতে হবে না। এর পরের স্টেশন হচ্ছে টুনলা জাংশন, 212 কিলোমিটার দূরে। ঢোকার কথা 5:25, একটু ঘুমিয়ে নি। এখন বাজে 2:58, মানে মোটামুটি 2 ঘন্টা 25 মিনিট পর।
কলকাতা থেকে 1245 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের এই 12496 প্রতাপ এক্সপ্রেস এসে পৌঁছলো টুন্ডলা জাংশন। এখানে পৌঁছানোর কথা ছিল 5:25, এখন বাজে 5:29, 4 মিনিট লেট। মাঝখানে মোটামুটি 34 মিনিট, 35 মিনিট, 40 মিনিটের কাছাকাছি লেট চলে গেছিলো, সব মেকআপ করে নিয়েছে। আমাদের ট্রেনের এখানে হল্ট আছে 5 মিনিট। এবার ট্রেনটা যেহেতু লেট করে ঢুকেছে, সেই জন্য 5:30 পর যখন তখন ছাড়তে পারে। এখানে অনেক লোক উঠছে। আর এর পরের স্টেশন হচ্ছে আগ্রা ফোর্ট, এখান থেকে 23 কিলোমিটার দূরে। আর ওখানে শিডিউল টাইম হচ্ছে 6:10, মানে ওই 35 মিনিটের মধ্যে আমরা পৌঁছবো। এই যে জয়েন্টটা দেখছো, এখানে মিশেছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর যমুনা এক্সপ্রেসওয়ে। ওই দেখো দূরে তাজমহল দেখা যাচ্ছে। এই কোনাকুনি বরাবর হচ্ছে তাজমহল, আর এই একটু পরেই আমরা যমুনা নদী ক্রস করব। আর তার এই সাইডেই হচ্ছে মেহতাব বাগ। যদি লোকাল ট্রেনে করে আসতে চাও তাহলে এই স্টেশনে নেবে, মেহতাব বাগ যাওয়া সব থেকে ইজি। যদিও আমি জানি না কী কী ট্রেন আছে না আছে। এখানেও একটা এস কার্ভ হবে। এই এখন বাঁ দিকে ঘুরছে, আবার গিয়ে একটু পরে ডান দিকে ঘুরবো আমরা। যমুনা নদী, দেখো এদিকে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। আমরা এর পাশেই যাবো একবারে পুরো স্টেশনে, আগ্রা ফোর্ট। আর এইদিকে দেখো তাজমহল, দারুণ লাগছে, দারুণ দারুণ। এদিকে আগ্রা ফোর্ট স্টেশন, আর এটা হচ্ছে আগ্রা ফোর্ট, পুরো একদম পাশাপাশি। কলকাতা থেকে 1268 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম আগ্রা ফোর্ট স্টেশনে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর টাইম যদি বলি, আমাদের ট্রেন এখানে ঢুকলো 6:10। আমি একটু আগে ভুল বলেছিলাম, এখানে টাইম ছিল 6:10 ছাড়ার কথা। এরপরে আমাদের হল্ট হচ্ছে আচনেরা জাংশন, ওখানে পৌঁছানোর কথা 6:58। আর ডিস্টেন্স যদি বলি তাহলে 26 কিলোমিটার এখান থেকে। এখানে এরকম খাবার পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। আর অন্য যে কোনো বড়ো স্টেশনের মতো এখানে সব রকমের অ্যামিনিটিসই রয়েছে। আর আগ্রায় যদি বলি, এখানে অনেকগুলো স্টেশন আছে, 5টা না 6টা। এই আগ্রা ফোর্ট, আগ্রা ক্যান্টনমেন্ট, আগ্রা সিটি, এই 3টে হচ্ছে বড় স্টেশন। তোমরা যদি বাই চান্স আগ্রাতে আসতে চাও, মানে তাজমহল, আগ্রা ফোর্ট ঘুরতে আসতে চাও, অথচ ট্রেনের টিকিট না পাও, তাহলে তোমরা এর যে আগের স্টেশন ছিল টুন্ডলা জাংশন, ওখান থেকে নেবেও তোমরা আগ্রার জন্য ট্রেন চেঞ্জ করতে পারো, বা ওখানে পাবলিক ট্রান্সপোর্ট, বাস বা গাড়ি পেয়ে যাবে। কলকাতা থেকে 1321 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছলাম ভরতপুর জাংশন। মোটামুটি এখান থেকে ওই 17-18 কিলোমিটার আগে থেকে রাজস্থানের বর্ডার শুরু হয়ে গেছে। এর আগের স্টেশন ছিল আচনেরে, ওর পর থেকেই কিছুটা পর থেকেই রাজস্থান শুরু হয়েছে।
আর আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে শিডিউলড অ্যারাইভাল ছিল 7:20, আমরা অলরেডি 20 মিনিট লেট। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিটে। এরপরে আমাদের যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে বান্দিকুই জাংশন, সেখানে পৌঁছানোর কথা 9:40, আর ওখানে 2 মিনিটের হল্ট। তারপরে আমরা পৌঁছবো জয়পুর জাংশন 7:44, 4 মিনিটের হল্ট দিয়ে ছেড়ে দিন। এখন বাজে 8:38। একটা থালি নিলাম, ওই যে সাইড প্যান্ট্রি থেকে উঠছে ওদের থেকেই নিয়েছি। 150 টাকা ভেজ থালি। বললো এখানে পনির আছে, ডাল, একটা সবজি, রাইস, এর ভেতরে পরোটা আর 2 পিস শসা, আর এদিকে চামচ। আর ডিম বললো 180। যাই হোক, এখান থেকেই নিলাম, আর অনলাইনে অর্ডার করিনি। জেনারেলি যদি বলি, রাজস্থানে কিন্তু ভেজটাই বেশি প্রেফারেন্স পায়। যদিও এখানে লাল মাছ মানে ওই একটা মাটনের ডিশ খুব পপুলার, কিন্তু জেনারেলি ভেজই এখানে বেশি চলে। আমাদের ট্রেন জাস্ট 1 মিনিট আগে এসে পৌঁছলো বান্দিকুই জাংশনে। এটা জয়পুরের আগে বড় স্টেশন। আমি আর নামছি না। এখানে হল্ট হচ্ছে 2 মিনিটে। 9:40-এ ঢোকার কথা, 9:41-এ ঢুকেছে, 9:42-এ বেরোনোর কথা। এরপরে এখান থেকে মোটামুটি ওই 90 কিলোমিটার ছুটে আমরা পৌঁছবো জয়পুরে রাত্রি 11:05। কলকাতা থেকে 1508 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম জয়পুরে। এখন সময় 11:05। এখানে ঢোকার কথা ছিল 10:55-তে, মানে 10 মিনিটের ডিলে। আর এখানে অফিসিয়াল হল্ট হচ্ছে 10 মিনিটে। আর এখানে আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর মেনলি কী হয়, যে যারা রাজস্থানের জন্য আসেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ পিঙ্ক সিটি এই জয়পুরে এসে তাদের ট্যুর শুরু করেন। আবার কেউ কেউ আছেন আমার মতো যারা বিকানের থেকে ট্যুর শুরু করে। আবার কেউ কেউ আছে যারা যোধপুর থেকে শুরু করে জয়সলমের হয়ে আবার ব্যাক করে চলে আসে, মানে ওই উদয়পুর, মাউন্ট আবু এই দিকে চলে আসেন। এবার এইভাবেই মেনলি ট্যুরটা প্ল্যান হয়। আমি যেহেতু একদম লাস্টে চলে যাচ্ছি, ওখান থেকে আস্তে আস্তে ব্যাক করে করে আসবো। আর এটা একটা বিশাল বড় জাংশন স্টেশন, সেজন্য এখানে সব রকমের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। ইনফ্যাক্ট স্টেশনের বাইরে মেট্রো স্টেশনও রয়েছে। আমি যখন এই জয়পুরে আসবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তখন এই মেট্রো করেও আমরা কিছু কিছু জায়গায় ট্রাভেল করে দেখবো, যাতে টাকা বাঁচে, কম টাকায় ভালো করে আমরা ঘুরতে পারি। আর ইনফ্যাক্ট আমরা যে কালকে বিকানের পৌঁছবো সকালবেলা ওই 5:20 নাগাদ, এই জয়পুরটাই হচ্ছে লাস্ট স্টেশন, তারপর আবার বিকানের বড় স্টেশন। এর মাঝখানে কয়েকটা হল্ট রয়েছে, তোমাদেরকে আমি এখন একবারে দেখে বলে দিচ্ছি। কিন্তু এটা হচ্ছে বড় স্টেশন, অতএব তোমাদের যদি খাবারের দরকার পড়ে বা কোনো কিছু দরকার পড়ে, এখান থেকে নেবে তোমরা নিয়ে নিতে পারবে। 10 মিনিটের হল্ট আছে, আশা করছি অসুবিধা হবে না। এরপরে আছে মাকরানা জাংশন, যে মাকরানা মার্বেল আমরা সবাই শুনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির জন্য বা তাজমহল তৈরি হয়েছিল সেই মাকরানা। দেগানা জাংশন, নাগৌর জাংশন, নোখা, তারপরে বিকানের জাংশন। এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। এটা বিশাল বড় স্টেশন। আমি যখন আসবো আশা করছি একবার দুবার আমার এই স্টেশন থেকেই জার্নি হবে, তোমাদেরকে দেখাবো। চলো, 10 মিনিটে হল্ট দিয়ে আমাদের ট্রেন ছাড়লো। এই তো সেই আমার ফেভারিট ট্রেন। আমার বহুত ইচ্ছা আছে এই ট্রেনটা করে যাতায়াত করবার। এটা দিল্লি এস রোহিলা স্টেশন অবধি যায়, ডবল ডেকার ট্রেন। এই 2 নম্বর শেষ হলো, ওদিকে হচ্ছে 2A প্ল্যাটফর্ম। এই জয়পুরের পরে প্রায় পুরো ট্রেনই ফাঁকা হয়ে গেছে। ওখানে কয়েকজন রয়েছে ওই সাইডে, আর এখানে আমি আর আমার উল্টো দিকে কো প্যাসেঞ্জার। এই 12496 প্রতাপ এক্সপ্রেস রেক শেয়ার করে 22473
বিকানের থেকে মুম্বাই বান্দ্রা টার্মিনালে যে এক্সপ্রেস আছে তার সাথে। চলো এবার ট্রেন ছুটতে থাকবে। মোটামুটি 383 কিলোমিটারের জার্নি এখনও বাকি আছে। পুরো রাত্রি ধরে ছুটে কালকে সকালবেলা শিডিউল টাইম 5টা 20-তে আমরা পৌঁছবো বিকানের। এখন আমার আর কিছু করণীয় নেই, সোজা ঘুম, মোবাইল টোবাইলগুলো চার্জে বসাই, তারপরে কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, গুড নাইট। গুড মর্নিং। কলকাতা থেকে 1823 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো আজকের আমাদের লাস্ট হল্ট স্টেশন নুখা। এখন বাজে 4:05। এখানে ঢোকার কথা ছিল 3:58, মানে 7 মিনিটের ডিলে, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। পুরো স্টেশন এখন অন্ধকার। কয়েকজন নেমেছে এখানে, দেখো শেষের দিক থেকে আসছে, আর এদিক ওদিক ঘুরেই তো এ দেখো নেমেছে, লোকের নেমেছে মোটামুটি 10-15 জন তো হবেই। ফাইনালি পৌঁছে গেলাম বিকানের জাংশন। টাইম দেখো 5:20। इधर आया स्टेशन, প্ল্যাটফর্ম इधर दिया है। আমাদের বগিতে খুব একটা বেশি লোক ছিল না, কিন্তু আশেপাশের বগি থেকে অনেক লোকই নামলো। কলকাতা থেকে 1888 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছে গেলাম বিকানের জাংশন। এখানে আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর যেমন দেখালাম একদম রাইট টাইমে ঢুকেছে। আর এর আগে একটা স্টেশনে দাঁড়িয়েছিল, মোটামুটি তখন আমাদের ট্রেন ছিল প্রায় ওই 20-25 মিনিটের বিফোর টাইম। ওখানে দাঁড় করিয়ে দুটো ট্রেন পাস করালো, তারপর আমাদের ট্রেন ঢুকলো। সেই জন্য একদম টাইমে হয়েছে। আর ট্রেনের যদি কথা বলি, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন। ওই টয়লেটের যে স্মেলের কথা বলছিলাম সেটা লাস্ট অবধি ছিল, আর একটা টয়লেটে ফ্লাশ হচ্ছিল না, বাকি সব একদম ভালো। আর কোচও বারবার ধরে পরিষ্কার করেছে, ঠিকঠাক। এসি খুব ভালো মেনটেন হয়েছে। এই ট্রেনের মানে যদি রিভিউ বলি না, হয়তো খুবই ভালো, কারণ আমি খুব কম ট্রেন দেখেছি এত দূরপাল্লার ট্রেন একদম রাইট টাইমে ঢোকায়। আর ইনফ্যাক্ট মানে কিছু লোকাল লোক ছিলেন, বিকানেরে বাড়ি, কারুর জয়পুরে বাড়ি, তারা বলছেন প্রত্যেকটা সময়তেই এই ট্রেনটা রাইট টাইমে ঢোকে। খুব এক্সেপশনাল যদি কিছু না হয় টাইমে ঢোকে আর কি, বক্তব্য ওনাদের তাই। যাই হোক, এবার যদি প্ল্যান বলি, আমি ভিডিওটা এখানে শেষ করব। একটু বাইরে যাব, একটু চাটা খাবো, খেয়ে 6:25 এখান থেকে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে আমি আবার দুটো স্টেশন ব্যাক করে যাব দেশনুকে। মানে এর আগে যে স্টেশনে দাঁড়িয়েছিল নোখা আর ওই বিকানেরের মাঝখানে একটা স্টেশন, ওখানে কার্নি মাতা টেম্পল আছে। মেনলি এখন যেহেতু ভোরবেলা, আমি সেজন্য আগে গিয়ে মন্দিরটা দর্শন করে এসে তারপরে হোটেল নেব, তারপরে আজকে এখানে থাকবো, দিয়ে কালকে সারাদিন ধরে ঘোরাঘুরি করে আবার রাত্রিবেলা ট্রেন ধরে যাব জয়সলমের। ইনফ্যাক্ট যে ট্রেনটা আজকে এখন ধরবো সেই ট্রেনটাই ফেরার পথে আমি যাব জয়সলমের কালকে রাত্রির ট্রেনে। আজকেও যাওয়া যায়, ম্যাক্সিমাম লোক দিনের দিন বিকানের ঘুরে তারপর চলে যায়। আমার পক্ষেও সম্ভব হতো, কিন্তু গন্ডগোলটা হয়ে গেছে আজকের রাত্রিরের যে ট্রেনটা আছে সেই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না, ওয়েটিং লিস্ট ছিল। আর প্রথমত প্রথম দিন, আর দ্বিতীয় কথা লাগেজ থাকবে বলে আমি আর রিস্ক নিইনি যে হবে না। আমি পরের দিনই কেটে নিয়েছি, আর এই প্রেফার সিটে লোয়ার বার দিয়েছিলাম, ওটা হয়েও গেছে। তোমাদের যদি এই বিকানের স্টেশনে কোনো ব্যাগ রাখার দরকার পড়ে, মেনলি ক্লোক রুম সার্ভিস, তাহলে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এইদিকে এক্সিট রয়েছে, টিকিট কাউন্টার, আর এই দিকে সোজা কিছুটা গিয়ে তোমরা বাঁ হাতে পাবে। এখন বন্ধ ছিল, সেখানে আমি বড় ব্যাগটা রাখতে পারিনি আপাতত, তোমরা চাইলে ইউজ করতে পারো। চলো এবার ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।